আল্লাহ রসুল বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য এটা বন্দিখানা, আর কাফিরের জন্য এটা হলো বালাখানা। এই জন্য বেঈমানরা কি বিশাল সাজসজ্জায় বিশাল আনন্দে হেলিকপ্টার নিয়ে ঘুরে, বিমান নিয়ে ঘুরে দেশ পরিচালনা করে, মনে হয় তারা সব কিছুর মালিক হয়ে গিয়েছে। আল্লাহ বলেন ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তখন তাদের সব নাজ নেয়ামত বন্ধ হয়ে যাবে, এখনো তাদের জমিনে থাকার কোনো অধিকার নাই। সূর্য তাদের জন্য উদিত হয় না, চন্দ্র তাদের জন্য আলো দেয় না। সূর্য আলো দেয় আল্লাহওয়ালাদের জন্য, জমিনে ঈমানওয়ালাদের জন্য সূর্য উদিত হয়, চন্দ্র ঈমানওয়ালাদের জন্য উদিত হয়। আল্লাহু আকবার। বিশাল আসমান কুটিবিহীন আল্লাহ তৈরি করে রেখেছেন ঈমানওয়ালাদের জন্য, জমিন আল্লাহ বহাল রেখেছেন ঈমানওয়ালাদের জন্য, পাহাড়কে আল্লাহ পাক দাঁড় করে রেখেছেন ঈমানওয়ালাদের জন্য। যখন এই জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য আলো দিবে না। ঠিক না বেঠিক? কার জন্য? তো কার উসিলায় সিন্নি খাইলাম আল্লাহ চিনলা না? ঈমানওয়ালাদের জন্যই তোমরা জমিনে টিকে আছো। এরপরও মাঝে মাঝে পাইলে ফিলিস্তিনকে ছাড়ো না, আরাকানকে ছাড়ো না, কাশ্মীরকে ছাড়ো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন সবর করো, দুনিয়ার জমিনে একটু সবর করো। আল্লাহ যাকে মুহাব্বত করেন তাকে একটু কষ্ট দিয়ে পরীক্ষা করেন। এই জন্য হাদিস শরীফের মাঝে এসেছে সবচাইতে বিপদের বেশি সম্মুখীন হয়েছেন নবীগণ, তারপরে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা বান্দিগণ দুনিয়ার জমিনে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। একজন সাহাবী, ভালো টাকা পয়সার মালিক, সুন্দরী রূপসী একজন মেয়েকে বিয়ে করে ঘরের ভিতরে রাখে। ওই মেয়েটাও ছিল দিনদার আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। একদিন সাহাবী একটা হাদিস শুনাইলেন, আল্লাহ রসুল বলেছেন যাকে আল্লাহ বেশি মহাব্বত করেন তাকে আল্লাহ কষ্ট দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা করেন। মেয়েটা চিন্তায় পড়ে গেল, কিন্তু মুখে কিছু বলে না, আর ভাবতেছে তোমার ঘরের মাঝে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, কখনো তো বিপদ দেখলাম না, কখনো মুসিবত দেখলাম না। একদিন স্বামী ঘুমের ঘরে হঠাৎ করে গভীর রজনীতে জাগ্রত হয়ে বলতেছে, বিবি পানির পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করো। বিবি দৌড়ে গেল, বাহির থেকে পানি আনতে আনতে দেখে স্বামী ঘুমায় গেছে, গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে স্বামীর যখন ঘুমটা ভেঙে গেল, এত গভীর রজনী, দীর্ঘক্ষণ পর্যন্ত তুমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলা কেন? তুমি তো একটু গ্লাসটা রেখে বিশ্রাম করতে পারতা। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি যদি আবার ঘুম থেকে উঠেন পানি তলব করেন, পানি যদি আপনি না পান করতে পারেন আপনার কষ্ট হবে। আমি চাই না আমার দ্বারা আপনার কোনো কষ্ট হোক, এই জন্য আমি পানি নিয়ে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। যখন আপনার ঘুম ভেঙে যাবে, পানি যখন তালাশ করবেন, সঙ্গে সঙ্গে পানিটা আপনার হাতে উঠায়া দিব। স্বামীর মনটা খুশি হয়ে গেল, ওই সাহাবীর মনটা খুশি হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, বিবি এই মুহূর্তে আমি তোমার উপরে পুরাপুরি সন্তুষ্ট। এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে দিব। কি চাইবা চাও? বলে, না আমি কোনো কিছুই চাইব না, তুমি আমার কাছে চাইতেই হবে যে কোনো জিনিস তুমি চাও। যদি বলো হজ করতে যাইবা আমি হজ করাবো, যদি 10 ভরি স্বর্ণের কথা বলো করাবো, যদি বাড়ি লিখে দেওয়ার জন্য বলো সেটাও আমি ব্যবস্থা করে দিব। কি চাইবা চাও? এইভাবে যখন বারবার পিড়াপিড়ি করতেছে, বিবি বলে, দিবেন তো? বলে, হ্যাঁ যা চাইবা তাই দিব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী একটা বস্তু আমি আপনার কাছে চাই, আমি আপনার ঘর সংসার করতে রাজি নয়,
তালাক দিয়ে আমাকে আপনার থেকে আলাদা করে দিন। স্বামীর মাথায় যেন পাহাড় ভেঙে পড়লো, জীবনে কখনো তোমাকে কষ্ট দিলাম না, কটুবাক্য বললাম না, এখন তুমি আমার বিচ্ছেদ কেন চাও, কেন তামান্না করলা, কেন কামনা করলা? এইভাবে বলতেছে বিবি, বলতেছে না কোনো কথাই বলবো না, আপনি বলেছেন যা চাইবো তা দিবেন, একটাই চাইলাম দিয়ে দেন। স্বামী দিতে রাজি না, সমাধান তলব করতেছেন। হঠাৎ করে ডাক দিয়ে বলতেছেন, আসো, তোমার মাঝে আমার মাঝে যে বিবাদ, যে সমস্যা তৈরি হলো, তুমি চাচ্ছ বিচ্ছেদ, আমি তোমাকে বিচ্ছেদ করতে রাজি নয়। তবে এই সমাধান, এই আমাদের সমস্যার সমাধান, সকালবেলায় আমরা নবীজির দরবারে যাব, আল্লাহর রসুল যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তটাই আমরা মেনে নিব। বলে বিবিও রেডি? হ্যাঁ, নবীজি তো ভুল কোনো সিদ্ধান্ত দিবেন না। ফজরের পরে নবীজির দরবারের দিকে রওনা হয়ে গেল, যাচ্ছে দুইজন একসঙ্গে। হঠাৎ করে পথিমধ্যে স্বামীর পাটা হোঁচট খেয়ে ভেঙে গর্তে পড়ে পাটা ভেঙে গেল। বিবি দ্রুত ওড়না দ্বারায় পেছায়া তাকে বলতেছে, আর নবীর দরবারে যাওয়া লাগবে না, বাড়িতে ফিরে যান, তালাকও দেওয়া লাগবে না, বিচ্ছেদও আমি আপনার কাছে চাই না, আপনার ঘরে আমি থাকব, আপনার সঙ্গে সংসার করব। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি কেন তুমি আমার কাছে বিচ্ছেদ চাইলা তাও জানি না, বুঝলাম না, জিজ্ঞেস করলাম কোনো উত্তর দিলা না, কেন আবার বলতেছো এখন বিচ্ছেদ লাগবে না, আমার সঙ্গেই থাকবা? প্রশ্ন করলাম, উত্তরটা একটু দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি তো নবীর হাদিস আমাকে শুনাইলেন, আল্লাহ যাকে মুহাব্বত করেন কষ্ট দিয়ে বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন, কষ্ট দিয়ে বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন। আমি আপনার ঘরে আসলাম, বহু বছর হয়ে গেল, কখনো আপনার ঘরে কোনো কষ্ট পাইলাম না, আপনার কোনো বিপদ দেখলাম না, কোনো মুসিবত দেখলাম না, বুঝার বাকি নাই আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট নয়। যদি সন্তুষ্ট থাকতেন অবশ্যই বিপদ মুসিবত দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেন। সুবহানাল্লাহ, কেমন দৃষ্টিভঙ্গি ছিল! আজ আমি নারী, স্বামীর কাছে টিভি চাই, হ্যাঁ, ল্যাংটা রাস্তায় বের হবো ওইরকম পাতলা পাতলা শাড়ি তলব করি, অমুক জায়গায় ঘুরতে যাব বেপরদায়, আমি আমার বন্ধুর সঙ্গে একটু যাব, আমাকে পারমিশন দাও, এরকম আছে না এলাকায়? বন্ধুর অনুষ্ঠানে যাবে, কাপড়ের কোনো খবর নাই, বাহিরের থেকে নজর দিলে সব দেখা যায়, মাথার উপরে ওড়না নাই। এমন নারী থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। জোরে কোন আমিন। দিনদার নারী ঘরে থাকলে এটা একটা জান্নাত। আর যদি খারাপ নারী, অসভ্য নারী যদি ঘরে ঢুকে যায় তো আপনার জাহান্নাম দুনিয়াতেই ঘটে যাবে, অশান্তি আর অশান্তি। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। কেউ যদি জান্নাতে যেতে চায়, নবীর উম্মত হিসেবে 4টা কাজ তার করা লাগবে, 4টা গুণ তার মাঝে রাখতে হবে। একটা হলো ঈমান, এটা বড় দামি জিনিস। ঈমান যদি ঠিক থাকে, আপনি 1 পয়সা দান করলে সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ বললেও সওয়াব হবে, একটা নেকির কাজ করলেও সওয়াব হবে। ঈমান যদি না থাকে, 1000 মসজিদ বানানোর অনুদান দিলেন, 1 জাররা পরিমাণও কি হবে না, সওয়াব হবে না। বড় দামি জিনিস। ঈমান ভিতরে আছে কিনা এটা বোঝার জন্য আমল লাগবে। ঈমান ভিতরে আছে কিনা এটা বোঝার জন্য কি লাগবে? আমল লাগবে। এজন্য আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ বলেছেন, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো, নেক আমল বেশি বেশি করো। নামাজ পড়া সর্বোচ্চ নেক আমল, রোজা রাখা ফরজ নেক আমল,
যাকাত দেওয়া ফরজ একটি আমল, হজ করা ফরজ একটি নেক আমল, জিকির করা অন্যতম আমল, কোরআন তেলাওয়াত সর্বোত্তম আমল, যে কোনো দ্বীনের কাজ এটা উত্তম আমল। তাই আল্লাহ বলেন ও আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করো। নেক আমল বলা হয় ওই আমল যে আমল আল্লাহর রাসূলের সুন্নতের প্যাকেটে সাজানো। যেখানে নবীজির সুন্নত আছে ওটাকে নেক আমল বলে। মন গড়া আমল এটা বেদাতি আমল। নামাজ পড়লে নবীর সুন্নত আদর্শ ছাড়া এটা নেক আমল হবে না। দুরূদ শরীফ পড়লে নবীর সুন্নত আদর্শ ছাড়া নেক আমল হবে না। জিকির করলেন রসুলের আদর্শ তরিকা বাদ দিয়ে ওটা নেক আমল হবে না। এজন্য নেক আমল হলো ওটা যেটা আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী হয়, এটাকে বলা হয় নেক আমল। কাজের মাঝে দুটা দিক আছে, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহর রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন ওটাকে গ্রহণ করো, যে কাজ করার জন্য বলেছেন সেটা করো, যার থেকে আল্লাহর নবী নিষেধ করেছেন সেটা বর্জন করো। তাইলে কিছু কাজ আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। করণীয় আমলগুলো কি? এক নম্বরে নামাজ। এক নম্বরে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবে জামাতের সাথে নামাজ পড়া। সব মাযহাব অনুযায়ী নামাজ পড়া 5 ওয়াক্ত এটা ফরজ। এটা কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইসলামের অন্যান্য রকনগুলোর মাঝে শ্রেষ্ঠ একটা রকন হচ্ছে নামাজ। আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। প্রত্যেকটা বস্তুর একটা আলামত আছে, নিদর্শন আছে। কলবে যদি ঈমান থাকে এর নিদর্শন হচ্ছে নামাজ। যার মাঝে নামাজ আছে ঈমানের আলামত আছে, নামাজ নাই ঈমানের আলামত নাই। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এ পর্যন্ত একটু চিন্তা ভাবনা করতে হবে কয় ওয়াক্ত নামাজ আমার জিম্মায় ছিল, সবগুলো আমি আদায় করতে পারলাম কিনা। শেষ বয়সে এসে আপনি এখন নামাজি হয়ে গেলেন, সুফি হয়ে গেলেন, আপনার ভিতরে ভয় থাকতে হবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে শত শত হাজারো নামাজ আপনার জিম্মায়, এগুলো কে করবে? আল্লাহ যদি ক্ষমা না করেন আটকা পড়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যদি ক্ষমা না করেন আটকা পড়ে। আমরা তো বলতে পারি আলহামদুলিল্লাহ 1 ওয়াক্ত নামাজও আমাদের জিম্মায় কাজা নেই। 1 ওয়াক্ত নামাজও আমাদের জিম্মায়। যেখানেই থাকি আগে নামাজ, সফরে আগে নামাজ। সফর করে আসলাম, শরীর খুব ক্লান্ত, তো নামাজ পড়ে তারপরে ঘুমায় যায়। মানুষের সুস্থতা ও সুস্থতার একটা বিষয় আছে। যখন কয়েকশো কিলোমিটার কেউ সফর করে, রাস্তার জার্নি বহু পেরেশানি, সবসময় শরীরের গতি একরকম থাকে না। আপনি আরামে ঘুমান, আরেকজন মুসাফির, দুইজন একরকম না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, এটা ফরজ। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে তুমি অক্ষম হও,
বসে বসে রুকু সিজদা দিয়ে নামাজ আদায় করো। বসে বসে রুকু সিজদা দিয়ে নামাজ আদায় করো। বসেও যদি না পারো, নামাজ মাফ নাই, শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়তে হবে। শুয়ে শুয়ে ইশারা করে করে নামাজ পড়তে হবে। এক কথায় নামাজের আমলে এসে কোনো ছাড় নাই। আপনার নামাজ আপনাকে পড়তে হবে, সুন্নতওয়ালা নামাজ, সুন্নতওয়ালা নামাজ। আরেকজনের নামাজ আপনাকে দেখার জন্য তো দায়িত্ব দেওয়া হয়নি। আপনি আপনার আমল করেন। আল্লাহর কোরআন কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং পাপ কাজ থেকে বিরত রাখে। অশ্লীল এবং পাপ কাজ থেকে বিরত রাখে নামাজ। তার মানে নামাজ যারা পড়ে তাদের দুটা দিক। কিছু নামাজ আছে মুত্তাকিনদের নামাজ, কিছু নামাজ আছে মুত্তাকিনদের নামাজ। এরা নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আল্লাহ তাদের জরুরতগুলো পূরণ করে দেন। নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা হয়, নামাজের মাধ্যমে কবরের আযাব দূর হয়, নামাজের মাধ্যমে আমলনামা ডান হাতে আসবে, নামাজের মাধ্যমে ফুলসিরাত বিজলির ন্যায় পার করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর কিছু নামাজ আছে সূরা মাউন, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কিছু নামাজি ব্যক্তির জন্য আল্লাহ নিজেই বলেন ধ্বংস ধ্বংস ধ্বংস। ওদের নামাজের আমল আল্লাহর দরবারে উঠে না, ওদের নামাজের আমল আসমানের দিকে উঠে না। ওদের আমলগুলো যখন আসমানে উঠতে চায়, ওই ময়লাযুক্ত কাপড় পেঁচায় তার মুখের দিকে নিক্ষেপ করা হয়। তোমার এই নামাজে উদাসীনতা ছিল, তোমার এই নামাজে রিয়া ছিল, অহংকারী ছিল, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমল আসমানে উঠে না। কোরআনে কি বলে? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। দুটা কাজ আল্লাহর দিকে উঠে। একটা হলো কালিমুত তাইয়্যিব, উত্তম কথা, ভালো ভালো কথাগুলো। ভালো কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। নেক আমলগুলো, বান্দা যে নেক আমলগুলো করে এটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, 7 আসমান অতিক্রম করে ইল্লিনে তার আমলনামাগুলো জমা করা হয়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোনো নামাজি ব্যক্তি যদি সে উদাসীনতার ভাব নিয়ে নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, তার নামাজ আসমানে উঠে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। প্রকৃত নামাজ যেটা আল্লাহর দরবারে কবুল হয় তার একটা আলামত, সেটাও আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনকাবুত 21 নম্বর পারার প্রথম লাইনতে। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে এবং খারাপ মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। যার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, ওই নামাজি মিথ্যা কথা বলবে না,
ওই নামাজি গীবত করবে না, ওই নামাজি চগলখুরি করবে না, ওই নামাজি সুদ খাইবে না, ওই নামাজি ঘুষ খাইবে না, ওই নামাজি চাঁদাবাজি করবে না, ওই নামাজি শরাব পান করবে না, ওই নামাজি বাবা মার সঙ্গে বেয়াদবি করবে না, ওই নামাজি আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করবে না, ওই নামাজি বিবির উপরে অত্যাচার করবে না, ওই নামাজি সন্তানের হক নষ্ট করবে না। ঠিক না বেঠিক? বলেন না। আল্লাহ কি বলেছেন? এখন যারা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, বেপরদায় চলে, নামাজও পড়ে, বসে বসে গীবত শিকায়াত করে, আছে না নাই? বুঝা যায় এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মসজিদে এসে নিচের দিকে তাকায় নিজের নামাজটা পড়ে দেয়, আরেকজনের দিকে খোঁচাখুচি করেন কেন? ফ্যান ফ্যান জ্ঞানের জ্ঞানের, এগুলো ভালো স্বভাব না। একজন আরেকজনের সমালোচনা করা, নিজের আমলকে নিজে দুরুস্ত করতে হবে। গীবতের দ্বারা আমল নষ্ট হয়, আমল নষ্ট হয়, গীবতের দ্বারা আমল নষ্ট হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কিছু জায়গা এমন আছে যেখানে শুধু গীবতেই চলে। মসজিদের বাহিরে কিছু জায়গা এমন আছে যেই জায়গায় শুধু গীবত সমালোচনাই চলতে থাকে। মাদ্রাসার সমালোচনা, মসজিদের সমালোচনা, আলেমের সমালোচনা, প্রতিবেশীর সমালোচনা, ভালো মানুষের সমালোচনা। ওরা মুখ সামলাইতে পারে না, মসজিদে আইসাও সমালোচনা, আছে না নাই? বলেন না, আছে না নাই? নামাজ পড়তে এসে যদি নামাজের আমলটা নষ্ট হয়ে যায়, কি দরকার কষ্ট করে আসার? কি দরকার এত কষ্ট করে আসার? আমরা টাকার জন্য এখানে খেদমত করি না। আমাদের ছাত্র যারা 4 জুমা পড়ায় 30,000 টাকা বেতন পায়, কয় হাজার? আমরা টাকার জন্য ভালো টাকা দিয়ে অন্য মসজিদে দৌড় দেই না। আপনাদের মহাব্বত ভালোবাসায় আছে, আপনারা মহাব্বত করেন, আন্তরিকতা করেন, এবং দেশব্যাপী তাফসির মাহফিলের জন্য মসজিদ কমিটি আমাকে অনুমতি দিয়েছে এবং বলেছেন এটা আমাদের মসজিদের জন্য এবং এলাকার জন্য গর্ব। আপনারা কি বলেন? পারমিশন যখন দেশ বিভিন্ন জায়গায় কখনো 300 কিলো, কখনো 400 কিলো, 500 কিলো সফর করে, আপনি করেন দেখি 2 দিন আমার সাথে চলেন। আপনি তো ঘুমাইয়া থাকবেন, 2 দিন উঠতেই পারবেন না। আমরা তো ঘুমের টাইমই পাই না, কখনো 2 ঘন্টা, 2.5 ঘন্টা। এরপরও যেখানেই থাকি, কখনো দূরে কখনো কাছে, আপনাদের সাথে সাক্ষাৎ করা, মসজিদে হাজিরা দেওয়ার চেষ্টা করি। দিন আগে নিজে শিখেন, আরেকজনের দোষ, যার দোষ ধরার স্বভাব, মক্কার ইমাম মুয়াজ্জিন আসলেও দোষ ধরবে। কথা বলেন না কেন? যার মুখ শুধু সমালোচনার সমালোচনা, অমুক বাড়ির সমালোচনা, অমুক এলাকার সমালোচনা, অমুক ব্যক্তির সমালোচনা। আমার এক ওস্তাদ মসজিদের সামনে দিয়ে এশারের সময় হাইটে যাইতেছে, তো এক ভদ্রলোকেই বলি, তার ভিতরটা তো আল্লাহই ভালো জানে, কয় দেখছো হুজুরে নামাজ পড়ে না, যাইয়ে দিছে। হ্যাঁ, কি খুশি, হুজুরে নামাজ পড়ে না, যাইয়ে দিছে। আরে ওখানে 8:30টায় নামাজ, তোমার দিন এত খারাপ কেন? তুমি আলেমের উপরে খারাপ মন্তব্য করো কেন? কি কথা বলেন না কেন? তোমার দিন খারাপ কেন? তোমার চোখ খারাপ কেন? ভালো মন্তব্য করতে পারো না? এক জায়গায় 8:30টায় উনি খানকায় নামাজ পড়বেন, হেঁটে যাচ্ছেন, খারাপ মন্তব্য করবেন। এই কিছু মানুষের জবানের ভিতরে সমস্যাগুলো, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। একটা মানুষ তার বাচ্চা অসুস্থ থাকতে পারে, খবর না, হসপিটালে যখন শোয়া, একদিনও তো খবর নাও নাই। তুমি জনদরদি, একদিনও তো খবর নিলা না। আমি মানুষ, আমার ইমাম মুয়াজ্জিন মানুষ না? তাদের পারিবারিক সমস্যা থাকবে, অসুস্থতার বিষয় আছে, সুস্থতার বিষয় আছে, বিপদ মুসিবত থাকতে পারে। মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করা উচিত। তাইলে বলে মানুষত্ব, মানুষ প্রকৃত মানুষ, যার ভিতরে মনুষ্যত্ব আছে।
যার ভিতরে মনুষ্যত্ব আছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ফেনার করে কমিটির কাছে গিয়ে খোঁচা মারে কমিটির কাম নাই, আর আমল নষ্ট হয়। ঈমান আনছি বলা আল্লাহর সাথে চুক্তি হয় নাই যে তোমারে বিশ্বাস করছি আর মরণ পর্যন্ত ঈমান নিয়ে আমি যাব। রাসূল বলেন সকালের মুমিন বিকালের কাফের, শুধু জবানের দ্বারা। কি কথা ঠিক না বেটি? একটা অপরিচিত মেয়ে জবানে সাক্ষী ইজাব কবুলের দ্বারা কি হয়? হালাল হয়ে যায়। আবার নিজের বউরে 3 তালাক দিলেন, মুহূর্তের মধ্যে হারাম। যার জন্য ঘর বানাইলেন, এত কিছু করলেন, গেট আউট। জবান এটা বড় আজীব জিনিস। এই জন্য আবু বকর সিদ্দিক জিহ্বাটা টেনে টেনে বলতেন, তুমি একটু সতর্ক থাকো। মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রতিদিন তার জিহ্বাকে অনুরোধ করে, জবানকে অনুরোধ করে, ভাইরে তুমি একটু ভালো চলো। তুমি যদি ভালো চলো আমরাও ভালো চলতে পারি, আমরাও ভালোভাবে চলতে পারি। তোমার ভালো চলার দ্বারা আমাদের গন্তব্য হবে জান্নাত। তোমার মন্দ চলার দ্বারা আমাদের ঠিকানাটা বদলে যেতে পারে। ও জবান তুমি একটু সতর্ক চলো। হাদিস শরীফে আছে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে অনুরোধ করে বলে, ও জবান তুমি একটু সতর্ক চলো, খেয়াল করে কথা বলো। আল্লাহ রসুল বলেন কিয়ামতের পূর্বে জ্বলন্ত আঙ্গার হাতের মাঝে রাখা যেমন কষ্টকর, ঈমান হেফাজত করা তার চেয়েও বেশি কঠিন হয়ে যাবে। মানুষ জবানে এমন শিরকি কথা বলবে, কুফরি কথা বলবে, তার ঈমান চলে যাবে। মাথায় টুপি আছে, দাড়ি আছে, কিন্তু তার ঈমান নাই, তার কোনো খবর নাই। আল্লাহ বলেন নামাজি হন, শ্রেষ্ঠ আমল নামাজ। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল, যেই নামাজ মানুষকে তার পাপ কাজ থেকে তাকে ফিরে রাখে। কোরআন শরীফটা একটু খুলে দেখেন, 21 নম্বর পারার 1 নম্বর লাইন। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আমি নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, আমি নামাজও পড়ি, বেপরদায় চলি, নামাজও পড়ি, পরের হক নষ্ট করি, নামাজও পড়ি, হারামও খাই, নামাজও পড়ি, মানুষকে কষ্ট দেই, নামাজও পড়ি, প্রতিবেশীকে কষ্ট দেই। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হাসরের ময়দানে একদল আসবে, আল্লাহ জিজ্ঞেস করবেন কি আমল নিয়ে এসেছ? হায়াতের নেয়ামত দিলাম, যৌবনের নেয়ামত দিলাম, কি আমল নিয়ে এসেছ? বলে অনেক আমল, হজের আমল নিয়ে এসেছি। বলে না না, তুমি তো আমার জন্য এই হজটা করো নাই, তুমি হজ করেছ মানুষ তোমাকে হাজী সাহেব বলবে। দুনিয়ায় বলা হয়ে গিয়েছে সোজা বাম দিকে জাহান্নামের দিকে চলে যাও। বলা হবে আমি অনেক নামাজ নিয়ে আসছি, অনেক সেজদা করতে করতে কপালে দাগ ফেলে দিয়েছি, সেজদা করতে করতে কপালে দাগ ফেলে দিয়েছি। বলে তুমি তো এজন্যই পড়ছো, মানুষ তোমাকে নামাজি বলবে, আমার জন্য করো নাই, সোজা জাহান্নামে চলে যাও। মানুষকে তার আমল এবং ঈমান এটা হেফাজত করতে হবে, এটা হেফাজত করার বিষয়। ঈমান নষ্ট হয় কর্মের দ্বারা, কথার দ্বারা। ঈমান কি হয়? নষ্ট হয়, আমলগুলো নষ্ট হয়। বিরিয়ানি পাকাইতেও ভালো, গ্রাম বলে, এবং খাইতেও মজা, কিন্তু আবার একটু এদিক সেদিক হলে কি হয়? নষ্ট হয়ে যায়। ভাত তরকারি নষ্ট হয়, দোকানের খাবারগুলো নষ্ট হয়, ঈমান আমল এটাও নষ্ট হয়ে যায় কর্মের দ্বারায়, কথার দ্বারায় নষ্ট হয়, আমলের দ্বারায়। দান করলে কোটি কোটি টাকা, মসজিদ বানাইলাম, মসজিদের জায়গা দিয়ে দিলাম, মাদ্রাসা বানাইলাম, নামটা সুন্দর করে লিখে দাও আমার নাম। আল্লাহ বলবেন হয়ে গেছে, খতম। দুনিয়ায় মানুষ তোমাকে দানবীর বলছে, এখন আর কোনো আমল নাই।
এই জন্য অনেক মানুষ দান করে মাথা নিচু করে রাখে, কেউ যেন না দেখে, কেউ যেন আমার নামটা উচ্চারণ না করে। কাউকে দেখানোর দরকার নাই, আমার মালিক যাকে খুশি করার জন্য আমি দিলাম তিনি দেখলেই হবে। ঠিক না বে ঠিক বলেন না? আল্লাহু আকবার। খোটা দেওয়ার দ্বারা দানগুলো নষ্ট হয়ে যায়, খোটা দেওয়ার দ্বারা দানগুলো নষ্ট হয়ে যায়। মুসলমানের তো অভাব নাই, মুসলমানের অভাব নাই, খাঁটি মুসলমানের অভাব, নামাজির অভাব নাই, আল্লাহর মকবুল নামাজি বান্দার অভাব। জান্নাতে সবাই যাবে না, মুষ্টিময় কয়েক দল যাবে, মুষ্টিময় কিছু লোককে আল্লাহ জান্নাত দিবেন। আর বেহেশত সর্বশেষ যাকে আল্লাহ জান্নাত দিবেন, ওই জান্নাতের এটা 10টা দুনিয়ার সমান হবে। যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে, মন চাইবে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। जैसा करना वैसा भरना, ना माने तू करके देख, जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। 3 নাম্বার ভাই, তুই সূরাতুল আসরে আল্লাহ পাক 4টা গুণের কথা বললেন। 1 নাম্বার ঈমান, আর একটা হলো আমল। ভাই যদি শেষ নবীর উম্মত না হতাম তাহলে 2টা কাজ আমার আপনার জন্য যথেষ্ট ছিল, কিন্তু নবী আর কিয়ামত পর্যন্ত আসবেন না। এই জন্য আরো 2টা দায়িত্ব আমাদের উপরে আছে, ওই দায়িত্ব পালন না করলে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিসসাবর, একে অপরকে হকের উপদেশ দিবে, সত্যের উপদেশ দিবে। বাবা তুমি তোমার সন্তানকে সত্যের উপদেশ দাও, স্বামী তোমার বিবিকে হকের উপদেশ দাও, নামাজের উপদেশ দাও, পর্দার উপদেশ দাও। ও ভাই তুমি আরেক ভাইকে হকের উপদেশ দাও, সত্যের উপদেশ দাও। হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। যে মানবে কামিয়াব, মানবে না সে নাকাম। তো তার এই হক কথা বলতে গেলে অনেক সময় বিপদ আসবে, মুসিবত আসবে। ইমাম যখন হক কথা বলতে যায় অনেক সময় মুসিবত আসে, সমালোচনা আসে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিসসবর, বাবা যখন সন্তানকে হকের কথা শোনাইতে চায়, ও সন্তান হারাম খায়ো না, নামাজ পড়ো, রোজা রাখো। অনেক সময় বাবার সঙ্গে বেয়াদবি করে বসে। যখন হক কথা বলবে, হক কথা বললে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিসসবর। স্বামী দেখতেছে তার বিবির চলাফেরাটা ভালো না, রাতের বেলায় বের হয়, এদিক ওদিকে বের হয়ে যায়, তার কথা মানে না। এখন যখন তার উপরে চাপ প্রয়োগ করে, বিপদ আসে, মুসিবত আসে। আবার তার বউয়ের তালে তালে শ্বশুর শাশুড়িও নাচে, আছে না নাই? মাতবরি করে বিয়ে করছে, এখন আবার এটাকে নিয়ন্ত্রণ করতে চায় শ্বশুর শাশুড়ি, তো ওই ঘরে শান্তি আসবে না। আপনারা লালন পালন করেছেন মেয়েটাকে, এখন জামাইয়ের হাতে তুলে দিয়েছেন। দোয়া করেন আল্লাহ তাদের সুখ শান্তির ব্যবস্থা করেন, যদি পারেন উপকার করেন, চাপ প্রয়োগ করবেন না। এটা করো, ওটা করো না, এটা করলা কেন, এটা করলা কেন। এগুলো বড়দের দ্বারায়, শ্বশুর শাশুড়ির দ্বারায় অনেক সংসার নষ্ট হয়ে যায়, অনেক সংসার নষ্ট হয়ে যায়। মাতবর সাজে শ্বশুর শাশুড়ি। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। এজন্য আল্লাহ বলেছেন সবর করতে হবে। ওয়াতাওয়াসাউ বিসসবর, বিপদ মুসিবতে সবর করবে, এটা বড় দামি সম্পদ। নবীগণ সবর করেছেন, সাহাবায়ে কেরাম সবর করেছেন। ও আল্লাহর বান্দারা,